আমরা এখানে থাকবো। বলরাম, এ তুই কি বলছিস সোনা? আমরা এখানে থাকবো? কিন্তু কিভাবে থাকবো? এখানে তো কিচ্ছু নেই। আচ্ছা চলুন আমরা আশপাশটাও দেখে নিই। এখানে এখন কিছু নেই, কিন্তু আমাদের বৃন্দাবন এখানেই তৈরি হবে। শেষ পর্যন্ত আমাদের আরাধ্য তার বৃন্দাবন নির্মাণের জন্য সম্পূর্ণ সঠিক জায়গা বেছে নিলেন। হ্যাঁ মহাদেব, আর কংস সীমারেখা অতিক্রম করেনি দেখে আমিও অত্যন্ত প্রসন্ন। অবশেষে কংসও শুভবুদ্ধি লাভ করেছে। এবার আমি শান্তিতে নিজের ভ্রাতার বৃন্দাবন লীলার আনন্দ উপভোগ করব। গোমাতা আমাদের এখানে এই জন্যই এনেছেন, কারণ ওনারা জানেন যে খুব তাড়াতাড়ি এই স্থান বিশ্বের হৃদয় পরিবর্তন আনতে চলেছে। আমাদের এই বৃন্দাবন পুরো জগতে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। নারায়ণের এই বৃন্দাবন নির্মাণ দেখার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। মহারাজের জয় হোক। কোথায় আছে প্রমাণ? তোমরা প্রমাণ ছাড়া ফিরেছ, কোথায় আছে? মহারাজ, আমাদের বিশ্বাস করুন, গোকুল এমন ভাবে পুড়েছে যে ওখানে ছাই ছাড়া আর কিছুই নেই। না কোনো মানুষের অস্তিত্ব পাওয়া গেছে, আর নাই কোনো পশুর। সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে মহারাজ। এখন আমায় ওই সীমা পার করতেই হবে, যাতে আমি স্বয়ং গিয়ে সেটা দেখতে পারি যে ওটা দেবতাদের আর একটা ছল নয় তো। কিন্তু মহারাজ, আপনি তো বলেছিলেন যে ওই সতর্ক বার্তার কারণে গোকুলে যাবেন না। অক্রূর, আমি এখন আর বিন্ধ্যবাসিনীর সেই অভিশাপের দুশ্চিন্তা করি না, কারণ যদি এইবার বাস্তবে এটা আর একটা ছলনা হয় আর ওই মায়াবী বালক বেঁচে থাকে, তাহলে সেখানে তার মৃত্যুর কোনো প্রমাণ পাব না। আর হ্যাঁ অক্রূর, প্রমাণ পাওয়ার পরে আমি নিশ্চিন্ত হতে পারবো। সেই কারণে এখন আমি ওই বিন্ধ্যবাসিনীর সঙ্গে যুদ্ধ করতেও তৈরি আছি। তুমি ঠিকই বলছো অক্রূর, যদি ওই বালক জীবিত না থাকে তাহলে ওই বিন্ধ্যবাসিনী আমায় আটকাতে কখনোই আসবে না। অনেক হয়েছে। কংস আমার সীমা লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়েছে, এবার আমি ওকে ছাড়বো না। দাঁড়াও গৌরী, আমার কথা শোনো। একবার এই বিষয়ে শান্ত হয়ে ভাবো। না মহাদেব, কংসকে ওর দুঃসাহসিকতার পরিণাম ভোগ করতেই হবে। গোপাল, দেরি কেন করছো? এবার তাড়াতাড়ি তোমার বৃন্দাবনের নির্মাণ করো। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দাদা। এখন আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে, আর সেটা খুবই দরকারি। আমি সেখানেই যাচ্ছি। কিন্তু আমাকে একা ছেড়ে কোথায় যাচ্ছো? আমি সবাইকে কি বলবো? আপনি সামনে নেবেন দাদা। প্রত্যেকবার আমাকেই বিপদে ফেলে। আজ এই মূর্খ কংসের আমার হাতে বিনাশ নিশ্চিত। দাঁড়াও বোন, তুমি কংস মামাকে এই জন্যই গোকুলে যেতে দিতে চাইছি না তো, যাতে ও আমার লীলায় বাধা সৃষ্টি না করতে পারে। হ্যাঁ ভ্রাতা, কিন্তু যখন আমি ওখানে নেই, তাহলে তুমি ওকে কেন আটকাচ্ছ? যদি তুমি ওকে আটকাও, তাহলে আমার বৃন্দাবন লীলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু কি করে? বৃন্দাবন লীলার কংসের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে, বৃন্দাবনের সাথেও
আর বৃন্দাবন নির্মাণের লীলার আমি কিছু সাথে বুঝলাম না। আমার ওপর বিশ্বাস রাখো, খুব তাড়াতাড়ি জানতে পারবে। যদি তাই হয় তাহলে আমি আপনার লীলায় বাধা দেব না। আমার কারণে কোনো প্রকারের বাধা সৃষ্টি হবে না। শুধু ও যা চায় ওকে তা করতে দাও। তোমার জন্য আমার লীলায় কোনো বাধা আসতেই পারে না। তুমি আমার রক্ষক, বাধা নয়। আমি তো এখানে বালক রূপে লীলা করতে এসেছিলাম, কিন্তু সবসময় নিজের লীলাতে নিজেই বিরোধে করে যায়। চারদিকে ঘুরে দেখলাম, সব জায়গাতেই শুধু তুলসীর চারা ছড়িয়ে আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। এখানে থাকলে কোনো লাভ হবে না। এখানে না সেরকম কোনো ফলন্ত গাছ আছে, আর নাই বা পান করার জল। চলুন আমরা আবার ওদিকেই ফিরে যাই। গোপাল, তাড়াতাড়ি এসো। তোমরা সত্যই বলছিলে লাক্ষা থেকে ছড়িয়ে পড়া অগ্নি এত ভয়ঙ্কর হবে। সবকিছু জ্বলে ছাই হয়ে গেছে। গোকুলে কোনো জীবজন্তুর পক্ষে বেঁচে থাকা অসম্ভব। সম্পূর্ণ গোকুল, সেখানকার লোক, ওখানকার ধন ধান্য, আর ওদের সবার প্রিয় ওই মায়াবী বালক এই আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। যে আমার মহাবলী কংসের কাল হতে এসেছিল, সে স্বয়ং কালের হাতে মারা পড়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? সৈনিকগণ, গোকুলের এই ধ্বংসের আর আমার এই বিজয়ের প্রমাণ গোকুলের এই ভস্মাবশেষ। এই ভস্মাবশেষ মথুরা নিয়ে চলো। তুমি গোকুলের এই ছাইকে কোথাও নিয়ে যেতে পারবে না মামা, কারণ এটা শেষ নয়। এই ছাই বৃন্দাবন নির্মাণের সূচনার কারণ হবে।